শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ এবং স্বামী শরদানন্দ মহারাজের চরণে আমার আভূমি প্রণাম জানাই। প্রণাম জানাই শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজের চরণে। প্রণাম জানাই মঞ্চে আসেন শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী নটরাজানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী একচিত্তানন্দজি মহারাজ এবং মঞ্চের নিচেই আছেন শ্রীমৎ স্বামী কৃপাকরানন্দজি মহারাজ। আমার সামনে আছেন শ্রীমৎ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ এবং মায়ের বাড়ির মহারাজ। মাতাজিরা আছেন। আপনাদের সকলের চরণে আমার প্রণাম জানাই এবং শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কে জানাই আমার প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। শ্রীমৎ স্বামী সুবীরানন্দ মহারাজজি, যিনি সবসময় এই অনুষ্ঠানে আসেন, আজ তার অসুস্থতার জন্য আসতে পারেননি, তার চরণে আমার প্রণাম জানাই এবং ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি তার দ্রুত আরোগ্যের। কালকে যখন জানলাম যা যেটি বলতে হবে, তখন ভাবছিলাম কি বলবো, মনে পড়ে গেল আজ মাতৃদিবস আন্তর্জাতিক। মা তো জগন্মাতা, এই মায়ের একটু ভালোবাসার কথাই আজ আলোচনা করি। সময়টা 2003, শ্রীমা সারদার সার্ধশতবার্ষিকী চলছে। জায়গাটা জয়রামবাটি। জন্মতিথির বেশ কয়েকদিন পরে জয়রামবাটিতে গেছি। অধ্যক্ষ মহারাজের বারান্দাটা লম্বা লাইন পড়েছে, প্রচুর মানুষ তীর্থযাত্রীরা মায়ের কাছে আসছেন। আমিও সেই লাইনে দাঁড়িয়ে আছি অধ্যক্ষ মহারাজের সঙ্গে দেখা করব বলে। আমার সামনে 7-8 জন আফ্রিকান মহিলা। তারা লম্বায় আমার থেকেও ফুটখানেক বেশি এবং চেহারাতেও আমার থেকে অন্তত ডাবল হবেনি। সেরকম দশাশয় চেহারা, মাথায় বাঁধা আফ্রিকান মেয়েদের মতন পাগড়ি। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোথা থেকে এসেছেন? বললেন নাইজেরিয়া। আমি অবাক হয়ে বললাম, শুধু নাইজেরিয়া থেকে আপনারা জয়রামবাটিতে এসেছেন? আমরা মেয়েরা আমাদের দেশে যেমন একসঙ্গে কলকল করে কলরব করে কথা বলে উঠি, আফ্রিকান মেয়েরাও সেই রকম সবাই একসঙ্গে বলে উঠল, হোলি মাদার, হোলি মাদার, হোলি মাদারকে দেখতে এসেছি। আমি ভাবছিলাম, কোথায় জয়রামবাটি, কোথায় নাইজেরিয়া, কোথায় জয়রামবাটির রামচন্দ্র মুখার্জির কন্যা সারু, কোথায় দক্ষিণেশ্বরের পূজারী রামকৃষ্ণ পরমহংসের পত্নী সারদা, আবার তো অর্থে আর নিরক্ষরা ব্রাহ্মণী সারদা, আর কোথায় 21 শতকের আফ্রিকান শিক্ষিত মহিলারা। 19 শতকের শেষ ভাগ থেকে 20 শতাব্দীর দ্বিতীয় দশক পর্যন্ত তার এই ধরনের অবস্থান। তিনি 21 শতাব্দীতে এসে বিশ্বময় ছড়িয়ে পড়লেন কি মন্ত্রে। আরেকটা ঘটনা, 2021-এর মাঝামাঝি সারা পৃথিবী তখন প্যান্ডেমিকের কবল থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছে। আমরা নিউ নর্মাল কথাটা প্রথম শুনছি। স্থান গোলপাক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের গেস্ট হাউস। তখন গেস্ট হাউসে লোকের সংখ্যা মাত্র 5-6 জন যারা আছেন। রোজ দেখি এক সাদা চামড়ার সাহেব ডাইনিং রুমে আসেন। কথায় কথায় শুনলাম তিনি ভারতবর্ষে এসেছিলেন করোনার আগেই, প্রায় 1.5 বছরের ওপর আটকে আছেন, যেতে পারেননি। এসেছেন জোহান্সবার্গ থেকে, কাশিতে থেকেছেন, ভুবনেশ্বরে মহারাজের ফরমায়েশ অনুযায়ী স্বামী শিবানন্দ মহারাজের একটি প্রতিকৃতি এঁকেছেন, সে এক অসাধারণ প্রতিকৃতি। যাই হোক, আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি, এবং শুনলাম যে এটি তার 18 বার ভারতবর্ষে আসা। আমি জিজ্ঞাসা করলাম রামকৃষ্ণ মিশনের সঙ্গে আপনার যোগাযোগটা হলো কী করে? তিনি বললেন সে একটা বিরাট লম্বা গল্প। আমি মহারাজকে, বলভদ্র মহারাজকে এটা বলেছিলাম এই ঘটনাটার কথা। তো তিনি যা বললেন খুব সংক্ষেপে সেটা হচ্ছে, যার কম বয়সে তারা বন্ধুরা ঠিক করেছিলেন ভারতবর্ষে যাবেন। তো ওদের তো নিজেদের টাকা পয়সা জোগাড় করতে হয় চাকরি টাকরি করে। তো যখন টাকা পয়সা হয়েছে, তিনি থাকেন জোহান্সবার্গে আর বাবা মা থাকেন ডারবানে। ডারবানে গেছেন, ট্রেন থেকে নেমে, স্টেশন থেকে নেমে একটা বাসে করে যেতে যেতে এক জায়গায় একটা সুন্দর পাঁচিলওয়ালা বাড়ি দেখে উনি নেমে পড়েছেন। অনেক গাছপালা সেখানে আছে। তো সেই ভদ্রলোক সেখানে ভেতরে ঢুকে দেখছেন যে একজন সাধু একটি অফিসে বসে আছেন আর ওকে বলছেন, গো টু দ্য শ্রাইন, গো টু দ্য শ্রাইন।
মন্দিরে যাও, মন্দিরে যাও। তো লোকটি তো মন্দিরে গেছে, গিয়ে বলছে, আমি দেখলাম দ্যাট লেডি ওয়াজ সিটিং দেয়ার। বলছেন যখন 10 বছর বয়সে ডারবানে স্কুল থেকে ফেরার পথে ভীষণ বৃষ্টি হচ্ছিল, একটা বইয়ের দোকানে আমি ঢুকে দাঁড়িয়ে পড়েছিলাম। এক জার্মান মহিলা বই বিক্রি করছিলেন, একটি বইয়ের ওপরে এই মহিলার ছবিটি আমি দেখেছিলাম। তার চোখ দুটো আমাকে আকৃষ্ট করলো। 10 বছর বয়সে আমি ওই হয়েছে এরকম। তো ওই মহিলাকে বললেন, এই ছবিটা আমি কিনতে চাই। তো বললেন, এই ছবিটার এত টাকা দাম। বললেন, ওই টাকা তো আমার কাছে নেই, 10 বছরের ছেলে স্কুলে এসেছে, তাহলে তুমি পাবে না। ওই মহিলা এখানে বসে আছেন। সেই হলো আমার রামকৃষ্ণ মিশনের সঙ্গে প্রথম যোগাযোগ। এবং সেই যে চোখ আমি 10 বছর বয়সে দেখেছিলাম, সেটা আমাকে এতদিন আমার মনের মধ্যে বারবার এসে আমাকে তাড়না করেছে, বারবার দেখা দিয়েছে। তাহলে কি ছিল সেই চোখে? ছিল অপার ভালোবাসা, মমতা আর করুণা। গিরিশচন্দ্র ঘোষ ঠাকুর সম্বন্ধে বলেছিলেন, রামরূপে অবতীর্ণ হয়ে তিনি ধনুর্বাণ হাতে ধরেছিলেন, কৃষ্ণরূপে অবতীর্ণ হয়ে হাতে ধরেছিলেন বাঁশি, শ্রীরামকৃষ্ণ অবতারে প্রণাম। আর মা শারদা কোনো অস্ত্রই হাতে ধরেননি, তিনি তাঁর স্নেহ মমতা দিয়েই, করুণা দিয়েই বিশ্বকে জয় করেছেন। তাই আমরা দেখি মাতৃহারা এক বাংলাদেশি মুসলমান যুবক তার চায়ের দোকানে টানিয়ে রেখেছেন একজনেরই ছবি, মা শারদার। আবার আমেরিকার হলিউড বেদান্ত সোসাইটিতে এক উচ্চশিক্ষাতে আমেরিকান মেয়ে তৎকালীন অধ্যক্ষ স্বামী প্রভবানন্দের সঙ্গে দেখা করতে এসেছেন। মহারাজ ছিলেন না, স্বামী অশক্তানন্দ তার সঙ্গে কথা বলার জন্যে ঘরে ঢুকে আশ্চর্য হয়ে যান। মায়ের ছবির সামনে দাঁড়িয়ে সেই নারী দু চোখে জল ফেলছেন। মহারাজকে দেখে বলেন, কে উনি? আমি তো একেই সারা আমেরিকা খুঁজে বেড়াচ্ছি। আমাকে প্রায় স্বপ্নে দেখা দেন আর তার ছেলেদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। কি জাদু যে আছে ওর দুই চোখে! আপনাদের খবর পেয়ে আমি ওর খোঁজ করতে চলে এলাম। আবার সেই চোখ। এই সম্ভব হয়েছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া মা শারদার বিশ্বপ্লাবী মাতৃত্বের শক্তিতে। আজ তিনি শুধু শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্তদের জননী না, যারা শ্রীরামকৃষ্ণের নামও জানেন না, তারাও মায়ের ছবি দেখে, মায়ের জীবন থেকে অনুপ্রেরণা পাচ্ছেন, আকর্ষণ বোধ করছেন। অন্তহীন ভালোবাসার সাগর ছিল মায়ের মধ্যে। শ্রীমা শুধুমাত্র জয়রামবাটি বা কলকাতার ওই ঘরের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, কিন্তু ওই জয়রামবাটির কুড়ে ঘর থেকে বা কলকাতার ওই ছোট্ট বাগবাজারের, এখানে আমরা সেই বিশেষ জায়গায় আমরা এখানে আজ বসে আছি, সেইখানে ওই ছোট্ট ঘরটা থেকে বিশ্বকে স্পর্শ করেছিলেন। একই সঙ্গে তিনি গৃহজীবন আর বিশ্বজীবনকে ধরেছিলেন। অসাধারণ ব্যাপার। ঠাকুরের অনেক মানুষের সঙ্গে আলাপ ছিল, বিভিন্ন প্রদেশের মানুষেরা তার কাছে এসেছেন, যেমন দয়ানন্দ সরস্বতী, প্রভুদয়াল মিশ্র, বড়বাজারের মারবাড়িরা, শিখ সৈন্যরা। মায়ের জীবনে তো সেটা কখনোই ছিল না, ঘোমটার আড়ালেই থেকে গেছেন, আর পুরুষদের সঙ্গে তো কথাই বলতেন না। কাজেই মায়ের এই বিশ্বময়ে ছড়িয়ে যাওয়া, মায়ের এই বিশ্বজননী হওয়া এক অসাধারণ ব্যাপার। মায়ের দক্ষিণেশ্বরে থাকাকালীন মাকে কেউ চিনতেন না, জানতেন না। একমাত্র লাটু মহারাজ এবং স্বামী অদ্বৈতানন্দ, এই দুজনের সৌভাগ্য হয়েছিল তখন মাতৃমূর্তিকে দর্শনের। তার একমাত্র পরিচয় তখন শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী। আর সেখানেই দক্ষিণেশ্বরেই একটু আগেই মহারাজও বলছিলেন, শ্রীমায়ের এই বিশ্বমাতৃত্বের সূচনা হয় সেই ফলহারিণী কালী পুজোর রাত্রে, যেদিন মাকে ঠাকুর পুজো করে তার চরণে অর্পণ করেন তার জপমালা, এবং অন্তলীলায় পরিষ্কার বলে যান, আমি কি করেছি, তোমাকে আরও বেশি করে করতে হবে। মাকে দেবীত্বে প্রতিষ্ঠা করলেন। শ্রীরামকৃষ্ণের অসুস্থতার সময় কাশীপুর উদ্যান পার্টিতে মায়ের কাছে ভিক্ষা নিয়ে যেদিন ঠাকুরের সন্ন্যাসী শিষ্যরা ভিক্ষায় বেরোলেন, সেই দিনই মা সংঘজননী হয়ে উঠলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের লীলাকালে তার এই মাতৃরূপ ব্যক্ত হয়নি। ঠাকুরের অপ্রকট হবার পরেই সেই তিমির বিদার উদার অভ্যুদয়। কিন্তু তখনও স্বামীজি ছাড়া কি মাকে কেউ চিনেছিলেন?
সন্তানদের কাছে তার একটি পরিচয়, শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী গুরুমা। মায়ের এই বিস্ময় ছড়িয়ে পড়াটা প্রথম শুরু করেন স্বামীজি। যখন বক্তৃতা দিতে গিয়ে সে মায়ের কথা উল্লেখ করে বলেন যে তার এই আমেরিকায় আসার পিছনে সবথেকে যার প্রেরণা এবং আশীর্বাদ, তিনি হলেন এক অসহায়া বিধবা রমণী, শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যদের মতেই কপর্দক্ষিণ। অর্থাৎ মায়ের শুরুটি স্বামীজিই করলেন। এরপর যাদের সবথেকে বেশি ভূমিকা তারা হলেন মিস ম্যাকলাউড, মিসেস সারা ওলি বুল, সিস্টার নিবেদিতা, বেটি লেগেট, লরা গ্লেন, সিস্টার দেবমাতা, সিস্টার ক্রিস্টিন এবং কৃষ্ণমাতা। মায়ের বিশ্বগ্রাসী উদার মনের মাতৃত্ব, যা প্রাচীনপন্থী কুসংস্কার, জাতপাত, ধর্মের বাধা অতিক্রম করার একটা অসাধারণ শক্তি ছিল। কি বিপ্লব তিনি করেছিলেন সেই যুগে। আমরা শুধু জবাফুল দিয়ে তাকে প্রণাম করি, কিন্তু বিপ্লবী মা শারদাকে আমরা অত বেশি চিন্তা করি না বা বুঝতে চাই না, চিনতে চাই না। সেদিন সেই বাধা অতিক্রম করে তাদের কাছে টেনে নিয়েছিলেন। সেই দিনই বলবো আমি, তিনি বিশ্বমাতা রূপে প্রথম তার আত্মপ্রকাশ হলো। যে অসাধারণ ছবিটি আজ সারা পৃথিবীতে শ্রীরামকৃষ্ণ ভক্তদের ঘরে ঘরে পূজিত হচ্ছে, সেটি এই মিসেস সারাবুলের উৎসাহে তোলা। তিনি বলেছিলেন, মা, এই ছবি আমেরিকায় নিয়ে গিয়ে আমি পুজো করব। আর দেখুন, লজ্জা পটাবৃতা মা নিজেকেই বিশ্বের সামনে প্রকাশ করার কারণেই হিন্দু রমণী তৎকালীন সমস্ত সংস্কারকে দূরে ফেলে অবগুণ্ঠিত শ্রীমূর্তিকে প্রকাশ করলেন। নাহলে তো আমরা সেই চোখ দুটি দেখতে পেতাম না, যা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে আকর্ষণ করছে। মায়ের এবং যাদের লেখনীর মধ্য দিয়ে, দুজন বিদেশি লেখনীর মধ্য দিয়ে শ্রীমা বিশ্বময় ছড়িয়ে পড়েন, সেই দুজন মনীষী ভারতপ্রেমিক ম্যাক্স মুলার এবং রোমা রোলাকে শ্রীমা সম্বন্ধে তথ্য দেন মিস ম্যাকলাউড। মায়ের মাতৃত্বের সূচনা আমরা গৃহজীবন থেকেই দেখি। আমি সে বিষয়ে বিশদ যাব না, কারণ আমার সামনে যে মাতৃমণ্ডলী আছেন তারা এত মায়ের কথা পড়েন। বিশেষ করে গোল পার্কে যারা আমি দেখতে পাচ্ছি, যার প্রতিদিনের সন্ধেবেলা যান, তারা এগুলো আমাকেই শিখিয়ে দেবেন। কাজেই আমরা ছোটোবেলা থেকে দেখি যে মায়ের ভূমিকা পালন করছেন, ভাই বোনেদের মানুষ করছেন, মাঠে মুনিশদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন, এবং ওই দুর্ভিক্ষের খিচুড়ি এবং পাকা করার ব্যাপারটা তো আপনারা সবাই জানেন। এই ছোট্ট মা যে একদিন জগৎ জননী হবেন, তার পূর্বাভাস তখনই দেখা দিয়েছে। সমস্ত পৃথিবীর মানুষকে ভালোবাসবেন, একত্রে বাঁধবেন, সকলের জারা জুড়িয়ে দেবেন, জীবন শীতল করবেন। শ্রীমা একজন ভক্তকে বলছেন, সাধন করতে করতে দেখবে তোমার মাঝে যিনি, আমার মাঝেও তিনি, বিশ্বজগতে সকলের মাঝেই তিনি। তিনি বিড়ালের মধ্যেও আছেন। এ হলো সর্বজীব অভেদ দর্শন। মা এক আশ্চর্যময়ী। মাতৃত্বের স্তর আমাদের কল্পনাতীত। একটা উদাহরণ দিচ্ছি। হৃদয় ঠাকুরের অনেক সেবা করেছেন, সঙ্গে থেকেছেন। একবার ঠাকুরের তৈরি পঞ্চমুণ্ডের আসনে বসার চেষ্টা করেছিলেন। বসা মাত্রই জ্বলে গেল, পুড়ে গেল করে চিৎকার করে উঠেছিলেন। ঠাকুর বললেন, এখানে বসলি কেন? সিদ্ধাসনে বসলেই যদি জ্বলে পড়ে যেতে হয়, সেখানে দেখুন পরব্রহ্ম শ্রীরামকৃষ্ণের 12 বছরের সাধনার সমস্ত ফল যিনি অবলীলাক্রমে গ্রহণ করেন এবং আত্মস্থ করেন, এবং সেই শক্তিকে এবং আত্মস্থ করে মহাসাগরের মতো স্থির থাকেন, কোথাও প্রকাশ নেই, শুধু তাকে লোককল্যাণের জন্য ব্যবহার করেন ও মাতৃরূপা জগন্মাতা হন। তার কি ক্ষমতা, কি শক্তি! তার দৃষ্টিতে সবাই সন্তান, এমনকি তার স্বামীও। একবার একজন সন্ন্যাসী সন্তান মাকে প্রশ্ন করেছিলেন যে আপনি ঠাকুরকে কিভাবে দেখেন? আপনারা সবাই জানেন। তিনি বলেছেন, স্বামীর রূপেও দেখি আর সন্তান রূপেও দেখি। মাকে দেবীজ্ঞানে পূজা করে শ্রীরামকৃষ্ণ এবং পৃথিবীর কাছে একমাত্র একটা অসাধারণ উদাহরণ দেখিয়ে গেলেন। ঠিক সেই রকমই স্বামীকে সন্তান বলা এর আগে পৃথিবীতে কেউ শোনেনি। এ যেন মনে হয় দেবী সূক্তের সেই ঘোষণা, আমি বিশ্বপিতারও প্রসবিতা, আমি মা, জগতের মা, সকলের মা, ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। মায়ের মাতৃস্নেহের কোনো সীমা পরিসীমা ছিল না। আমরা জানি, বিশদে যাব না। হিন্দু, মুসলমান, পার্সি, খ্রিস্টান, ব্রাহ্মণ, চণ্ডাল, উন্নত, পতিত, সাধু, চোর, ডাকাত, শিক্ষিত, অশিক্ষিত, ভারতীয়, অভারতীয়, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ,
সবাইকে তিনি সদৃষ্টি দিয়ে কাছে টেনে নিয়েছেন, নিবেদিতাকে সেই যুগে কাছে রেখেছেন, একসঙ্গে থেকেছেন, শিখিয়েছেন দেশাচার। অ্যাংলো ইন্ডিয়ান নারী তার সন্তানের রোগ মুক্তির কামনায় মায়ের কাছে এলে তার গালে হাতে দিয়ে মুখচুম্বন করেছেন, তাকে দিয়েছেন বেলপাতা, হ্যান্ডশেক করেছেন। নরেন সম্বন্ধে যিনি উদ্বিগ্ন, যখন স্বামী অখণ্ডানন্দের সঙ্গে পরিব্রাজনে যাচ্ছেন তখন বলছেন, বাবা তুমি ওকে খুব যত্ন করো, ওর দেখাশোনা করো, ওর স্বাস্থ্যের দিকে নজর দিও, ঠিক সময়ে খাবার দিও, মনে রেখো ও আমাদের সর্বস্ব। একদিকে জ্যোতিরাজ স্বামীজি যেমন তার সম্পর্কে যেমন তার স্নেহ উচ্ছ্বসিত উৎসারিত হতো, তেমনই আমরা দেখি এই ঘটনা আপনারা সবাই জানেন যে আমজাদ মুসলমানকে ও সেই অঞ্চলের মুসলমানদের তিনি কাছে বসিয়ে খাওয়াচ্ছেন, এঁঠো তুলে নিয়ে যাচ্ছেন। সেই লোকটি আবার চোর, মাঝে মাঝে জেলে যায়, সে খবরটাও এসে মাকে বলে। আবার আত্মীয় পরিজনরা প্রতিবাদ করছেন, ছত্রিশ সাথে এঁঠো করছে। মা কী বললেন, ছত্রিশ কোথায়, সবই যে আমার সন্তান। মাতৃত্বের ভূমিতে তার কাছে গৃহজীবন আর বিশ্বজীবন এক হয়ে গিয়েছিল। এমন একটা কোল পেতে বসেছিলেন যে কোলে নির্বিচারে সকলের ঠাঁই। এই মাই পাশাপাশি বসাতে পারেন শরৎকে, আমজাদকে এবং স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শরদানন্দ প্রভৃতি সাধুদের সঙ্গেই একই জায়গায় গিরিশ ঘোষ, ভূষণ কুমার কুইল্লা, পীতাম্বর নাথকে। মায়ের কাছে কে আসছেন, যেমন আসছেন সতী কৃষ্ণভাবিনী দেবী, তেমনই বলম্বর সুস্ত্রী, তেমনই আসছেন দিনকরি দাসী ও তারা সুন্দরী। বলেছিলেন ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন, কে হিন্দু কে মুসলমান আমি জানি, কে সাধু কে চোর আমি জানি, আমাকে শেখাতে হবে না। নিন্দে ঠাট্টা করতে পারে সবাই, ভালোবাসতে পারে কজন। যার আপাত চেনার পরিধি হলো জয়রামবাটি, কোয়ালপাড়া, বিষ্ণুপুর আর বাগবাজারের এই ছোট্ট বাড়িটি, সেই চেনা গণ্ডি ছেড়ে তিনি পেরিয়ে যাচ্ছেন সমস্ত পৃথিবীর কল্যাণ চিন্তায়। স্বদেশী খদ্দরের যুগে যখন ব্রহ্মচারী রাদুদি মাকুদি নলিনীদির জন্য মিলের শাড়ি না এসে খদ্দরের কাপড় নিয়ে আসছেন, মা বলছেন মিলের শাড়ি নিয়ে এসো। তিনি বললেন এ তো খদ্দর, ওটা তো বিদেশি জিনিস। বললেন কেন, তারা কি আমার সন্তান নয়? আবার যখন এক ব্রহ্মচারী স্বদেশী, তিনি যখন মাকে বলছেন অত্যন্ত অত্যাচারের কথা ইংরেজদের বলার পরে বলছেন, মা আপনি বলুন যে ওরা উচ্ছনে যাক। বললেন কি না, তারাও তো আমার ছেলে, আমি খারাপ বলবো কি করে? বাগবার যেতে আছেন মা। তৎকালীন দিনে বিখ্যাত চিত্র পরিচালক J.F. ম্যাডান 1918 সালে কলকাতায় আসেন। তার স্মৃতিকথায় তিনি বলছেন যে তার দাদা ছিলেন শ্রীরামকৃষ্ণের ভক্ত, যদিও শ্রীরামকৃষ্ণকে তিনি চোখে দেখেননি। ম্যাডান সাহেব যখন কলকাতায় এলেন তখন দাদা তাকে বলেছিলেন, এখন শ্রীরামকৃষ্ণ শরীরে নেই কিন্তু তার স্ত্রী আছেন, তুমি তার সঙ্গে দেখা করো। এই ম্যাডাম সাহেবই রাজা হরিশ্চন্দ্র বিল্লমোগল চলচ্চিত্রে পরিচালনা করেছিলেন, কিন্তু আমি জানি না মা শারদা কোনো দিনই সিনেমা দেখতে গেছিলেন কি না, কোথাও পাওয়া যায় না, অন্তত আমি পড়িনি। এই ম্যাডাম মা শারদার কাছে দীক্ষা নিয়েছিলেন এবং শেষ জীবনে ফিল্ম স্টার দিলীপ কুমারকে বলেছিলেন মায়ের সে অপূর্ব স্নেহদৃষ্টির কথা যা তিনি কখনো ভোলেননি। আবার দেখুন স্নেহদৃষ্টি। মা একবার বাগবাজারে গঙ্গাধার একটা ভাড়াটে বাড়িতে ছিলেন। বাড়ির নিচের তলায় হলুদের গুদাম ছিল বলে গুদামওয়ালা বাড়ি বলা হতো। এই সময়টা বলরাম বসুর পুত্রের বিবাহ হবে, তাই মাকে এই বাড়িতে এনে রাখা হয়েছিল। এই বাড়িটি 3 তলা, দোতলায় থাকতেন স্বামী যোগানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, 3 তলায় থাকতেন মা। বাড়িটি ছিল শরৎ কুমার সরকার, স্বামীজির একজন শিষ্যের। ঘটনাটির বিবরণ দিয়েছেন শরৎ কুমার সরকারের মাস্তুতো ভাই নরেশ ঘোষ, যিনি মঠে গৌরবাবু নামে পরিচিত ছিলেন। গৌরবাবু তখন 8-10 বছরের বালক। সরকার বাড়িতে গৌর ও তার সমবয়সী বন্ধু রোজ দুপুরে বুড়ি বুড়ি খেলত। সেদিন ছেলে মেয়েদের মধ্যে কেউ আর বুড়ি হতে রাজি হলো না। তখন তারা সকলে মিলে শ্রীমাকে গিয়ে ধরল, বলল তুমি আমাদের বুড়ি হবে। মা রাজি হয়ে বুড়ির ইটের আসনের ওপরে গিয়ে বসলেন। মহানন্দের ছেলেরা মায়ের মাথায় হাত রেখে ঠিক ছোটার জন্য তৈরি হচ্ছে। একজন ছেলে তাদের তাড়া দিচ্ছে। এমন সময় গোলমাল শুনে গৌরের মা ছাতে উঠে এসে দেখেন হতবাক কাণ্ড দেখে মায়ের মাথায় হাত রেখে ছেলেরা ছুটতে যাচ্ছে। খুব বকলেন তাদের, বললেন বুড়ি হওয়ার আর তোমরা লোক পাওনি? শশব্যস্ত হয়ে প্রণাম করে মাকে ঘরের মধ্যে নিয়ে যেতে গেলেন। মা বললেন ওদের তো একজন বুড়ি চাই, কেউ হতে চাইছিল না, তা আমিই বুড়ি হলাম।
মা তো ঠিকই করেছিলেন, ঠিক কাজই করেছিলেন। তিনি তো সকলেরই মা, ছেলেগুলো সকলের। 8 বছরের গৌর তার সারা জীবন মাতৃদর্শনের এই দৃশ্য ভুলেননি। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী বিবেকানন্দর সেই মা, যার সঙ্গে দেখা করতে গেলে স্বামীজি বারবার গঙ্গায় ডুব দিয়ে পবিত্র করে নিচ্ছেন, তিনি শিশুদের সঙ্গে খেলায় মত্ত। এজন্য স্বামী ব্রহ্মানন্দের সেই কথাটা, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি হাসিব কি কাঁদিব তাই ভাবতে বসেছি। আমার নিজে বলতে ইচ্ছে করে যে তোমার আপন খেলার সাথী করো, তাহলে আর ভাবনা তো নাই। মা তার শতবার্ষিকীর পরে যেন আত্মপ্রকাশের জন্য নিজেই এগিয়ে এসেছেন। আরেকজনের কথা বলে বক্তব্য শেষ করি, সময় কম। শেষ জীবন, মা তখন খুবই অসুস্থ। উদ্বোধনে এসেছেন একজন পার্সি যুবক, তিনি কদিন ধরে বেলুড় মঠে অতিথি হয়ে বাস করছেন। মাকে দর্শন করতে এলেন, তার ইচ্ছে তিনি দীক্ষা নেবেন, কিন্তু সেই সময় মায়ের দর্শন একেবারে বন্ধ। এই যে স্বামী শারদানন্দ তাকে না করে দিয়েছেন। মা কি করে যেন জানতে পারলেন এবং যুবকটিকে কাছে আসতে বললেন। এবং দেখুন, মনে রাখতে হবে, যখন তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণের নির্দেশকে গ্রাহ্য না করে, সে একজন মহিলা যে মা বলে ডেকেছিল, তার হাতে থালা তুলে দিয়েছিলেন ঠাকুরের খাবার নিয়ে যাওয়ার জন্যে, আজও তিনি সেই একদম শেষ জীবনে এসে তার ভারী, তার সেবক, তার প্রিয় শরৎ স্বামী শারদানন্দের নির্দেশকে অগ্রাহ্য করে সেই ছেলেটিকে ডেকে নিলেন এবং পার্সি যুবককে দীক্ষা নিলেন। স্বামী শারদানন্দ মহারাজ শুনে বললেন, তা মায়ের যদি একটি পার্সি সন্তান করার ইচ্ছে থাকে তা আমার আর কি বলার আছে। সেই ভদ্রলোক পরবর্তীকালে হয়েছিলেন সোহরাব মোদি। সোহরাব মোদি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনে মুম্বাইতে স্বামী নিরাময়ানন্দর কাছে তার জীবনের একটি স্মরণীয় দিনের কথা বলেছিলেন যে মা তার ভাষা জানতেন না, তিনিও বাংলা জানতেন না, তবু আমাদের পরস্পরের কথা বুঝতে অসুবিধা হয়নি। বিদায় নেবার সময় সোহরাব মোদি হিন্দিতে মাকে বলেছিলেন, মাইজি मैं जा रहा हूँ। মা বাংলায় বললেন, যাই বলতে নেই বাবা, বলো আসি। একজন সেবক মাকে সোহরাব মোদিকে মায়ের কথাটা হিন্দি করে বুঝিয়ে দিলেন। তো বললেন, আমি তো অবাক। আমি বললাম, তা কী করে হবে, আমি তো আর আসবো না, আমি তো এই মুম্বাই চলে যাচ্ছি। মায়ের প্রসাদ পেলাম, মায়ের সঙ্গে দেখা হলো, সব ঠিক হলো। আমি মুম্বাই ফিরে এলাম, নিয়ে এলাম এক মধুর স্মৃতি। মাকে আমার মনে হয়েছিল শি ওয়াজ ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল, ভালোবাসায় পূর্ণ তিনি। সোহরাব মোদি স্বীকার করেছেন, তারপরে তিনি মায়ের কথা প্রায় ভুলেই গিয়েছিলেন, কিন্তু এখন বৃদ্ধ বয়সে জীবনের শেষ প্রহরে তার মনে বারবার সেই মায়ের কথাই মনে পড়ে, যাই বলতে নেই বাবা, বলো আসি। মার সেই কথার অর্থ তখন তিনি হৃদয়ঙ্গম করতে পারেননি, দুর্বোধ্য মনে হয়েছিল। এখন সেই কথা বুঝতে পারছেন। বলছেন, সোহরাব মোদি বলছেন, আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেতে আমি পারিনি। আমরা কেউই পারি না। মায়ের কাছে আমাদের ফিরে আসতে হবেই। আমার জীবনের অন্তিম উপলব্ধি, আমি আমার মার কাছে ফিরে আসছি। আই অ্যাম কামিং টু মাই মাদার। সোহরাব মোদি শুধু নিজের কথাই বলেননি, শ্রীমায়ের সব দীক্ষিত অদীক্ষিত সন্তানদের কথা, যারা তার স্নেহ সান্নিধ্যে তখন এসেছিলেন, যারা আসবেন, তাদের সকলের মনের কথা সোহরাব মোদি বলে গেছেন। আমরা আমাদের জীবনের খেলা শেষে মায়ের কাছেই ফিরে যাই। জগতের কাছে শ্রীরামকৃষ্ণের সবথেকে বড় উপহার এই বিশ্বজয়ী বিশ্বজননী শ্রীমা। স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে বলি, তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। নমস্কার।